সূরা ইউনূস আয়াত নম্বর 12 আল্লাহ বলতেছে, কষ্ট পেলে আমার স্বীকার করে, আর যখন কষ্ট দূর হয়ে যায় তখন কি যেন যেন সে কোনো কিসে ছিল না, কষ্টে ছিল না। আওয়ামী লীগের লোকগুলো এখন সুবহানাল্লাহ 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 সব দরবেশ হয়ে গেছে গা, ঠিক আছে, সব দরবেশ ভিতরে বাইরে। আবার দেখবেন যে কি আপনি বিএনপির ভাই, এরাও তো মাশাআল্লাহ, বিএনপির কথা বাদ দেন না ভাই, জমাদার হেফাজতের কথা বলি না, কারাগারে যে পরিমাণে এরা কি ছিল, সোজা হয়ে গেছিল। আমার বন্ধুর ইসলামপন্থীরা অন্তত শত শত শিবির আমার পিছিয়ে কি পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে ভাই। এই যে যমুনা 11 এখানে কারাগারে ঢাকাতে, ও ভাইরে ভাই, এরা বাইরে এখন আর চিনে না আমাদেরকে, চিনে না আমরা এখন। আমি অবাক হয়ে গেছি, এই যে মওলানা মতিউর রহমান নিজামী, বিশ্বাস করো উনি তো একজন জমাতের, কিন্তু উনি যেহেতু আমার বাবার সাথে রাজনীতি করছেন, ওনাকে আমি আঙ্কেল ডাকি, এবং ওনার আহলিয়া ওনাদেরকে মায়ের মতো লাগে, আসলে শহীদদের স্ত্রী ওনারা বিধ। কিন্তু এই যে একজন বিরুদ্ধকে যে মেরে ফেলছে, আমার জীবনে যদি বলেন যে কয়েকটা বড় দুঃখজনক ঘটনা নাকি নিজামী সাহেবের ঘটনাটা, অথচ সাউদ কাদের যদু সাহেবরা এরা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির একবার খুব ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু তারপর কিন্তু আত্মীয়দের চেয়েও কিন্তু জমাত নেতা যারা বিরুদ্ধ নিজামী সাহেব, আমি বেশি কষ্ট, আমি একটা ট্রমা, আমি তো কারাগার থেকে বের একটা ট্রমার মধ্যে ছিলাম, মানে এখানে দেখছি তো খারাপ, চোখের সামনে চলে গেলো একবার, তখন আমি ছিলাম কারাগারে। দেখেন এমন একটা কঠিন পরিস্থিতির পার হওয়ার পরও ইসলামপন্থীরা মনে হচ্ছে, আপনি দেখতেছেন বিএনপি জামাত হেফাজত, মনে এই যে একটা যে 17 বছর যেটা মেসাকার গেছে, এটা কি মনে হচ্ছে ওনাদেরকে দেখে কি, মানে মানে নির্বাচন, ইফতার মাহফিল, হই হই রই রই অবস্থা, ঠিক না বেরিক ভাই, কি বলেন আপনারা? আমরা কিন্তু জেলখানা থেকে যেই ইয়ে নিয়ে বাইরেছি ওটার উপর এখনো কিন্তু আছে, কিন্তু তবা টবা করে একবারে, কারণ অনেক কষ্ট পেয়েছি, দুঃখ দুনিয়াকে একবারে অনেক কিছু শতক আল্লাহ পাক দেখিয়েছে। তো এই যে ইবরত নিতে হবে, কি নিতে হবে ইবরত, তো আল্লাহ পাক বলেন 12 নম্বর আয়াতের মধ্যে, আযাবের কষ্টের সময় আমাকে স্বীকার করো, কষ্ট চলে গেলে আল্লাহ পাক বলেন কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, যেন সে কি যেন কোনো যেন সে যেন তার কোনো মুসিবতে সে পড়ে নাই, আর আমার কাছে সে কোনো সময় দোয়াই করে নাই, মনে আমার কাছে মনে হয়, আল্লাহ পাক বলেন।